ক্রিম খুব তাড়াতাড়ি গলে যায় না, ক্রিম ঠিকঠাকভাবে বিট হচ্ছে না, ক্রিম গলে আছে, কতক্ষণ ধরে ক্রিমটা বাইরে রাখলে ঠিকঠাকভাবে স্টিফ থাকবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং বেকিং লাভার্স। আজকে তোমাদের কাছে পিন্টারেস্টের টপ ভাইরাল একটা কেকের ডেকোরেশন শেয়ার করব। একটা সময় কিন্তু কেকটা প্রচণ্ড ট্রেন্ডিংয়ে ছিল। তো চলো শুরু করা যাক আজকের কেকের ডেকোরেশন। পিন্টারেস্টের কেকের পিক অনুপাতে কেকটা একটু টল শেপ হলে কেকের লুকটা কিন্তু দেখতে সুন্দর লাগবে। আজকে যে কেকের স্পঞ্জটা তোমরা দেখতে পাচ্ছ 5 ইঞ্চি কেক টিনের মধ্যে বেক করে নিয়েছিলাম। 3টে ডিম দিয়ে টোটাল আমরা বার্থডে কেকের স্পঞ্জটা বেকারি স্টাইলে বার্থডে কেকের স্পঞ্জ কী করে তৈরি করবে পার্টিকুলার ফর্মুলা সহ বার্থডে কেকের স্পঞ্জের রেসিপিটা শেয়ার করেছিলাম কিছুদিন আগেই। তো ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা অবশ্যই ভিজিট করো। এখানে কেকের সাইডে মোট 4টে মার্কিং করার ফলে কিন্তু 5টা লেয়ারে স্পঞ্জ তৈরি হয়ে গেছে। আজকে তোমাদের কাছে শেয়ার করছি ক্যারামেল অ্যান্ড ভ্যানিলা দুটো মিক্সড ফ্লেভার এখানেই তৈরি করে নেব। লেয়ার কাটার পর এখানে আমরা মেজারমেন্ট করে নেব কতটা পরিমাণে ক্রিম লাগবে। তো এখানে তোমরা ট্রোফোলাইট বা গুডরিজের হোয়াইট গোল্ড যে কোনো কোম্পানি কিন্তু ক্রিম ব্যবহার করতে পারো। এখানে তোমরা দুটো কোম্পানি ক্রিম অল্প অল্প করে ব্যবহার করতে পারো বা একটা ক্রিম ব্যবহারও করতে পারো। দুটো কোম্পানি ক্রিম যদি ব্যবহার করা হয় ক্রিমের কিন্তু একটু ডিফারেন্স থাকে। ক্রিমের টেক্সচারটা খুব সুন্দর আসে, ক্রিম খুব তাড়াতাড়ি গলে যায় না, ক্রিম ঠিকঠাকভাবে বিট হচ্ছে না, ক্রিম গলে আছে, কতক্ষণ ধরে ক্রিমটা বাইরে রাখলে ঠিকঠাকভাবে স্টিফ থাকবে, সমস্ত কিছু নিয়ে একটা ভিডিও আমি তোমাদের কাছে আপলোড করব। খুব তাড়াতাড়ি কিন্তু ভিডিওটা তোমরা পেয়ে যাবে। এরপর আমি ক্রিমটা বিট করে নেব অফ ক্যামেরায়। তো টোটাল এই কেকটা ডেকোরেশন করার জন্য 300 গ্রামের মতো ক্রিম লেগেছে। ক্রিমের মধ্যে এখানে যতটা পরিমাণে ক্যারামেল সস লাগবে মিক্সড করে নেব। এই কেকটা ডেকোরেশন করার জন্য আমাদের এখানে 100 থেকে 150 গ্রামের মতো ক্যারামেল সসটা লাগবে। ক্যারামেল সসটা কী করে তোমরা তৈরি করবে আমি ভিডিওটা শেয়ার করেছি, তো ডেসক্রিপশানে লিঙ্কটা দেওয়া থাকবে, অবশ্যই তোমরা ভিজিট করো। এখানে ক্যারামেল ফিলিংটা তৈরি হয়ে গেছে। একটা লেয়ার নর্মাল জল দিয়ে সোক করে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু দুধ দিয়ে সোক করে নিতে পারো। আচ্ছা বন্ধুরা, ভুলেও কিন্তু এই ক্যারামেল সসের মধ্যে বাটারস্কচ নাট তোমরা এখানে ব্যবহার করবে না, তাহলে এই কেকটা কিন্তু ক্যারামেল বাটারস্কচ ফ্লেভার হয়ে গেল। এই কেকের ফ্লেভারটা থাকছে ভ্যানিলা এবং ক্যারামেল সসের একটা মিক্সড ফ্লেভার। এর মধ্যে তোমরা চাইলে শুধুমাত্র প্রতিটা লেয়ারের মধ্যে আবার করে ক্যারামেল সস, হোয়াইট চকো চিপস কিন্তু অ্যাড করবে। এর মধ্যে না ডার্ক চকো চিপস অ্যাড করবে, না তোমরা এখানে বাটারস্কচ নাট অ্যাড করবে। এইভাবে কেকের লেয়ারটা কমপ্লিট করেছি। এরপর লাস্ট লেয়ার দিয়ে কেকটাকে ক্রাম কোটিং করে নর্মাল ফ্রিজে রেখে দেবো সেট করার জন্য। আর এখানে কেকের আমি মোট 4টে লেয়ার কাজে লাগিয়েছি। একটা লেয়ার কিন্তু আমি কেকের ডিজাইন অনুপাতে অন্য কাজে লাগাবো। চলো কেক ডেকোরেশন করার জন্য এখানে কি কি আমাদের ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো দেখে নিই। তো প্রথমে কেকের পিক অনুপাতে কিন্তু কেকের গায়ে একটা উডেন টেক্সচারের ফন্ড্যান্ট দিয়ে ডেকোরেশন করা ছিল। তো আমরা এখানে ফন্ড্যান্টও ব্যবহার করব না, মোল্ডও ব্যবহার করব না, তার জন্য এখানে আমরা ব্যবহার করব হোয়াইট চকলেট। তো হোয়াইট চকলেট কী করে মেল করতে হয় কিছুদিন আগেই আমি লাইভ সেশনে এসে দেখিয়েছি তোমাদের কাছে, লাইভটা সেভ করা আছে, অবশ্যই তোমরা ভিজিট করো। এরপর দেখো আমি এখানে চকলেটটা খুব ভালো করে ওএসপি শিটের মধ্যে ছড়িয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে যে চকলেটটা আমরা ছড়াচ্ছি সেটা কিন্তু লেয়ারটা খুব একটা মোটা রাখবো না, আবার খুব একটা এখানে পাতলা রাখবো না, একটা মিডিয়াম এখানে কিন্তু থিকনেস রাখবো। পুরো চকলেটটা ওএসপি শিটের উপর ছড়িয়ে দিয়ে রুম টেম্পারেচারে রেখে দেবো। চকলেটটা খুব ভালো করে সেট হয়ে গেলেই তারপরে ডিজাইনটা তৈরি করব। তো এখানে চকলেটটা এইভাবে হাতের সাহায্যে একটু নাড়িয়ে নিলেই দেখবে সমানভাবে চকলেটটা কিন্তু ওএসপি শিটের উপরে ছড়িয়ে যায়। চকলেটটা সেট হয়ে গেলেই তারপরে আমরা ডিজাইনটা তৈরি করব। এই সময় কিন্তু চকলেটটা আমরা ফ্রিজে রাখবো না, রুম টেম্পারেচারে রেখে দেবো। ততক্ষণে দেখবে চকলেটটা একটু সেট হয়ে যাবে। ফ্রিজের মধ্যে রেখে দিলে কিন্তু চকলেটটা একটু হার্ড হয়ে যায়, বা তোমরা যদি চাও নর্মাল ফ্রিজে কয়েক সেকেন্ডের জন্য রেখে দিতে পারো। মোটামুটি চকলেটটা যেন আমাদের হাতের আঙুলের গায়ে না লাগে সেরকম একটা টেক্সচার চলে আসলে এইভাবে কাঁটা চামচের সাহায্যে কখনো উপর থেকে নিচ, কখনো নিচ থেকে উপর, বা একটু ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে টেনে নিলে একটা উডেনের যে টেক্সচার সেটা কিন্তু এখানে চলে আসবে। এরপর মাঝখান থেকে এইভাবে কেটে নেব। আর চকলেট কাটার সময় কিন্তু তোমরা অবশ্যই খেয়াল রাখবে, চকলেট প্রথমে আমরা খুব সমান করে কেটে নেওয়ার পর প্যালেট নাইফ দিয়ে এইভাবে মাঝখান থেকে কেটে নেব। প্রতিটা চকলেটের মাঝে একটু গ্যাপ থাকলেই কিন্তু চকলেটটা ফ্রিজে রেখে দেওয়ার পর একটার গায়ে আরেকটা কিন্তু লেগে যাবে না। চকলেটের এইভাবে ডেকোরেশন করার পর একটা তুলির সাহায্যে খুব ভালো করে এক্সট্রা চকলেটগুলো ঝরিয়ে দিচ্ছি। তারপর যদি মনে হয় ডিজাইনটা ঠিকঠাক আসেনি, আবারও কিন্তু তোমরা কাঁটা চামচের সাহায্যে এইভাবে টেনে নিতে পারো। এরপর এখানে ডাস্টার পাউডারের সাহায্যে কাঠের গায়ে যেরকম একটা টেক্সচার থাকে সেটা কিন্তু আমি অল্প অল্প করে নিচ্ছি। এটা তোমরা ফ্রিজে চকলেট সেট করার আগেই তৈরি করবে। ফ্রিজে চকলেট সেট করার পর তোমরা খেয়াল করবে চকলেটের গায়ে কিন্তু একটা ঘাম দেয়, সেই অবস্থাতে কিন্তু আমরা এখানে চকলেটের গায়ে কোনো পাউডার লাগাতে পারবো না। তো এইভাবে কিন্তু তোমরা আগে
ডাস্টার চকলেটগুলো ফ্রিজে সেট করার জন্য একটা চকলেটের উপর ওএসপি শিট রেখে আরও একটা চকলেট এইভাবে রেখে দেবো। এইভাবে চকলেট সেট করলে কিন্তু চকলেটগুলো খুব ভালো করে সেট হয়। আর এটা যেহেতু আমাদের রাউন্ড কেক, তো এই ধরনের চকলেটটা একটু সামান্য সেমি রাউন্ড দেওয়ার জন্য এরমভাবে আমি 6 ইঞ্চি মোল্ডের মধ্যে দিয়ে সাইড থেকে এইভাবে বাটি মোল্ড দিয়ে কিন্তু ফ্রিজে রেখে দেবো। মোটামুটি আমরা এখানে 10 মিনিটের মতো রাখবো, তার ফলে কিন্তু চকলেটগুলো খুব ভালো করে সেট হবে। চকলেট খুব ভালো করে সেট হয়ে গেলেই তারপরে ওএসপি শিট থেকে ছাড়িয়ে নেব। আর এখানে চকলেটের থিকনেসটা অবশ্যই খেয়াল করো, খুব একটা কিন্তু মোটা নেই, আবার খুব একটা পাতলা নেই। যদি এই ধরনের টেক্সচারের চকলেটগুলো পাতলা হয় তাহলে কিন্তু হাতে নিতেই ভেঙে যায়, আর একটু মিডিয়াম সাইজ রাখলে কিন্তু চকলেটগুলো খুব ভালো করে সেট থাকে। তো দেখো এইভাবে বিনা মোল্ড ফন্ডেন্ট ছাড়া কিন্তু আমরা উডেন টেক্সচারের চকলেটগুলো তৈরি করে নিলাম। এরপরে চকলেটগুলো আমরা কেকের মাপে কেটে নেব। তো কেকের থেকে একটু সামান্য উঁচু রেখে রেখে এইভাবে তৈরি করব। এক একটা চকলেট লাগানোর জন্য অল্প করে একটু হুইপ ক্রিম দেবো আর এইভাবে চকলেটগুলো লাগিয়ে নেব। আর এখানে যে কেকটা আছে, কেকটা সামান্য পরিমাণে ক্রিমের সাহায্যে একটু ক্রিম কোটিং করে রেখেছিলাম। এই ধরনের কেকগুলো কিন্তু খুব একটা ক্রিমের প্রয়োজন হয় না। যারা অল্প ক্রিমের মধ্যে কেকের ডেকোরেশন চায় তারা কিন্তু এরকম ধরনের কেকগুলো ট্রাই করতে পারে। তোমরা চাইলে এই ডেকোরেশনটা পুরোটা ফন্ডেন্ট দিয়ে করতে পারো, আর আমি এখানে পুরো ডেকোরেশনটা কিন্তু চকলেটের সাহায্যে তৈরি করলাম। তো এক এক করে এইভাবে যতটা পরিমাণে চকলেট তৈরি আচ্ছা বন্ধুরা, এই চকলেটটা ডেকোরেশন করার পর কিছুটা পরিমাণে চকলেট তোমাদের বেঁচে যাবে। বেঁচে যাওয়া চকলেটটা কিন্তু আমরা নেক্সট টাইম গড়াতে পারবো না। যখন আমরা হোয়াইট চকলেটের গানাশ তৈরি করব তখন কিন্তু ব্যবহার করতে পারি, বা এখানে কেকের মধ্যে আমরা হোয়াইট চকো চিপস ব্যবহার করি, তার পরিবর্তে কিন্তু এই ধরনের চকলেট অল্প অল্প করে গ্রেট করে আমরা দিতে পারি। আসল কথা হলো বেঁচে যাওয়া চকলেটগুলো কিন্তু আমরা অবশ্যই ফ্রিজে স্টোর করব, ভুলেও কিন্তু বাইরে রাখবো না, তাহলে চকলেটগুলো নষ্ট হয়ে যাবে। এখানে কেক বোর্ডের গায়ে হুইপ ক্রিম লাগিয়ে দিচ্ছি। আর কেকের ডিজাইন অনুপাতে যদি হোয়াইট বোর্ড তোমরা ব্যবহার করো তাহলে কেকটা কিন্তু খুব সুন্দর লাগে। গোল্ডেন বোর্ডের থেকে হোয়াইট বোর্ডের উপরে কোনো কেক রাখলে কেকের লুকটা কিন্তু আরও সুন্দর ফুটে ওঠে। তো আমার কাছে গোল্ডেন বোর্ডই ছিল, সেই জন্য আমি হোয়াইট কালার করে নিলাম। এরপরে আমরা যে কেকের 5টা লেয়ার করেছিলাম, একটা লেয়ার আমি বাঁচিয়ে রেখেছিলাম, তার সাহায্যে এইভাবে একটা কাপ কেক তৈরি করে নিয়েছি। ক্লিনিং র্যাপের সাহায্যে কাপ কেকের মোল্ডের মধ্যে এইভাবে ক্রিম আর কেকের স্পঞ্জ টুকরো করে দিয়ে কিছুক্ষণের জন্য ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এতে একটা কাপ কেকের শেপ কিন্তু চলে এসছে। পুরো কেকের উপরে ক্রিমটা এইভাবে করে নেব। আর কেকের উপরে পোর্শনে যে ক্রিমটা লাগাচ্ছি তার জন্য পাইপিং ব্যাগটা কিন্তু একটু মোটা করে কাটতে হবে। ক্রিমের বদলে তোমরা এখানে ফন্ডেন্ট দিয়েও কিন্তু কেকের টপ পোর্শনের ডেকোরেশনটা করতে পারো। এখানে যে কাপ কেকটা ছিল তার সাইডে লাল কালারের হুইপ ক্রিম লাগিয়ে নিয়েছিলাম। লাল কালারের হুইপ ক্রিমের মধ্যে যদি একটু ব্লু কালার মিক্স করে নাও তাহলে তোমার ব্রাউন শেডের কালারটা কিন্তু চলে আসে। তো এখানে কেকের একদম নিচের পোর্শনে একটা মানে ঠিক রিবন টাইপের কিন্তু এখানে তৈরি করে দিচ্ছি। রিবনটা কিন্তু তোমরা ফন্ডেন্ট দিয়েও তৈরি করতে পারো। তো ক্রিমের সাহায্যেও কিভাবে তোমরা রিবনের একটা টেক্সচার দেবে সেটা কিন্তু টেক্সচারটা ঠিক একটা রিবন নয়, মানে দুটো ফন্ডেন্ট একসাথে জড়ালেই যেরকম দেখতে লাগে সেরকম টেক্সচারটা কিন্তু ক্রিমের সাহায্যে নিয়ে আসবো। তো এখানে দেখো আমি মানে ক্রস চিহ্ন করে করছি, একবার উল্টো দিক থেকে টানছি আর একবার অন্য সাইড থেকে টানছি। এইভাবে জিরো সাইজে ব্রাশের সাহায্যে করে নিলে কিন্তু ফন্ডেন্টের টেক্সচারটা কিন্তু ক্রিমের সাহায্যেও আনা যায়। আর যতবার আমরা ব্রাশটা টানবো ততবার কিন্তু ব্রাশের গায়ে ক্রিমটা একটু করে মুছে নেব। এরপর কেকের টপ পোর্শনের উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি এডিবল সুগারের যে হার্ট শেপের স্প্রিঙ্কেলগুলো পাওয়া যায় সেগুলো ছড়িয়ে দিলাম। এরপর কাপ কেকের সাইড পোর্শনটা কিন্তু ডেকোরেশনটা ঠিক একটা রেফারেন্স পিকচারের মতো হচ্ছিল না, সেই জন্য সাইড পোর্শনটা প্যালেট নাইফের সাহায্যে এইভাবে টেনে আমি আগে সমান করে নেব। তারপর রেফারেন্স পিকচারের মতো ডিজাইনটা আনার জন্য আবারও আমি ছোট্ট তুলির সাহায্যে নিচ থেকে টেনে ওপরের দিকে নিয়ে আসবো। তো তোমরা চাইলে পুরো কাজটা এখানে ফন্ডেন্ট দিয়ে করতে পারো। এরপর বন্ধুরা চকলেটের গায়ে যখন আমরা লাভ শেপ লিখবো মানে ফন্ডেন্ট দিয়ে, তখন কিন্তু চকলেটের উপরে চকলেট দিয়ে লাগালেও কিন্তু ঠিকঠাকভাবে এই শেপগুলো লাগে না, ফন্ডেন্ট কিন্তু তখন পড়ে যাওয়ার ভয় থাকে। তোমরা এখানে খেয়াল করো আমি মেল্টেড চকলেটের সাহায্যে কেটে নেওয়া লাভ সিম্বলগুলো এখানে লাগাচ্ছি, তবুও কিন্তু এখানে পড়ে যাচ্ছে। যখন আমরা এরকম মোটা ধরনের লাভ সিম্বলগুলো লাগাবো তখন অবশ্যই একটা করে টুথপিকের সাহায্যে লাগালে এই ধরনের আমাদের ফন্ডেন্টগুলো কিন্তু চকলেটের গা থেকে পড়বে না। চকলেটের গায়ে যেহেতু সোয়েটিং প্রবলেমটা হয় সেই জন্য ফন্ডেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি চকলেটের গা থেকে পড়ে আসে। তো একটা টুথপিকের সাথে যদি এইভাবে লাগানো হয় তাহলে কিন্তু ফন্ডেন্ট খুব ভালো করে লেগে থাকে। এটাই ছিল কেকের ফাইনাল লুক। কেকের ডেকোরেশনটা কিন্তু একদম কমপ্লিট। এই কেকটার প্রাইস তোমরা 850 থেকে 900 টাকার মধ্যে রাখতে পারো। কেকটা তৈরি করতে কিন্তু আমাদের অনেকটাই ডেকোরেশন লেগেছে, অনেকটাই সময় লেগে গেছে। আর যদি ফন্ডেন্টের কাজ হয় সেই হিসেবে কিন্তু তোমরা দাম ফেলতে পারো। চকলেট দিয়ে বা ফন্ডেন্ট দিয়ে কাজ করলে কিন্তু দুটোর একই প্রাইস পড়ে।
আর এই কেকটা আমি তৈরি করেছিলাম আমার হাজব্যান্ডের বার্থডেতে। পিন্টারেস্টের এই কেকটা কিন্তু খুব ট্রেন্ডিংয়ে চলছে এবং ভাইরাল আছে। তোমরা চাইলে কিন্তু এইভাবে কেকটা ডেকোরেশন করতে পারো। তো আর কোন ধরনের কেকের ডেকোরেশন তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ তোমাদের কাছে শেয়ার করেছি। আই হোপ আজকের ভিডিওটা দেখার পর কিন্তু তোমাদের অনেক হেল্পফুল হবে। তো ভিডিওর মধ্যে আমি যেভাবে কেকের ডেকোরেশন করেছি সমস্ত কিছু শেয়ার করেছি।